কাজটা কঠিন মনে হতে পারে, কিন্তু এতটাও কি কঠিন? যে দল দুবার আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ ট্রফির ফাইনাল খেলেছে, যে দল 2023 সালের বিশ্বকাপ ফাইনাল খেলেছে, যে দল চ্যাম্পিয়ন হয়েছে টি-20 বিশ্বকাপ, সেই দলের অবস্থা কি করে এমনটা হতে পারে? ভারতীয় দলের কোচ গৌতম গম্ভীর হওয়ার পর থেকে কি করে হলো ভারতীয় ক্রিকেট দলের ছন্দপতন? নাকি গোটাটাই অতিরিক্ত আত্মতুষ্টি? বর্ডার গাভাস্কার ট্রফি ভারত খেলবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। কোচ গৌতম গম্ভীর কি পারবেন, নাকি সিরিজের পর হতে চলেছে কাটছাট? অস্ট্রেলিয়া সফরে উড়ে যাওয়ার আগে গৌতম গম্ভীর সব উত্তর দেননি। সেখান থেকে তার অনেকগুলো কথাতেই রয়ে যায় প্রশ্ন। ব্যাটিং অর্ডার কি হতে পারে? রোহিত না থাকলে বিকল্প কি? কি হবে? কোনো প্ল্যানিং, কোনো কিছুই বলতে নারাজ গম্ভীর। কিন্তু কি লুকোতে চাইছেন গৌতম গম্ভীর? সবকিছু ঢেকে রাখলে কি সুবিধা হবে ভারতীয় দলের? কঠিন সময় কি ভাবে পার করবে ভারতীয় দল? সেই নিয়ে কিন্তু ইতিমধ্যেই নানা জল্পনা তৈরি হয়ে গিয়েছে। কারণ ইতিমধ্যেই ভারতের ঝুলিতে কিন্তু অনেক সাফল্য রয়েছে, আর তার মাঝখানে রীতিমতো প্রশ্ন উঠতে শুরু করেছে কেন ভারতীয় ক্রিকেট দলের এই ছন্দপতন। বর্ডার গাভাস্কার ট্রফি খেলবে ভারত, আর তাও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। তবে তার আগে একেবারেই চুপ গৌতম গম্ভীর। এই নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ, দেখাবো আপনাদের। এই মুহূর্তে ভারতীয় ক্রিকেটে বিতর্কের পর বিতর্ক, কারণ কোথাও গিয়ে যখন গৌতম গম্ভীর ভারতীয় দলের কোচ হলেন, ঠিক তারপর থেকে বেশ কিছু জল্পনা, বেশ কিছু কল্পনা শুরু হয়েছে ভারতীয় ক্রিকেট দলে। কোথাও গিয়ে কি বিরাট কোহলি, রোহিত শর্মাদের পারফরমেন্স গৌতম গম্ভীরের জন্য নিচের দিকে নামছে? সেই গ্রাফটা আমরা দেখেছি যে মূলত টি-20 বিশ্বকাপ, সেই টি-20 বিশ্বকাপে ভারতীয় ক্রিকেট দল ভালো পারফর্ম করে, তারপর শ্রীলঙ্কার কাছে সিরিজে হার, এবং ঠিক তার পাশাপাশি হোয়াইট বল থেকে যখন রেড বল ক্রিকেটে ভারতীয় দল একবার ট্রানজিশন হলো, ঠিক তখনই কিন্তু মুখ থুবড়ে পড়তে হলো ভারতকে। কোথাও গিয়ে নিউজিল্যান্ডের বিরুদ্ধে একেবারে গোহারা হারলো ঘরের মাঠে ভারত, এবং মূলত বেশ কয়েক বছর পর, বেশ কয়েক দশক পর বলা যেতে পারে যে ভারতীয় ক্রিকেট দল তারা ঘরের মাঠে হোয়াইট ওয়াশ হয়েছে। এবং মূলত সেটাই প্রশ্ন তুলে দিচ্ছে বারবার যে গৌতম গম্ভীরের কোচিংয়ে কোথায় সমস্যা রয়েছে। মূলত গৌতম গম্ভীরকে আমরা দেখেছি যে তিনি প্রচণ্ডভাবে অ্যাগ্রেসিভ, এবং তার পাশাপাশি অনেকেই বলেন যে গৌতম গম্ভীর নাকি খুব একগুঁয়ে মানুষ, এবং সে জায়গায় দাঁড়িয়ে অন্য কারোর কথা শোনেন না, অন্য কারোর সঙ্গে ইগো ক্ল্যাশ হয়, এবং তার পাশাপাশি তার মধ্যে কিন্তু একটা বলা যেতে পারে যে অ্যাগ্রেসিভনেস, সেইটা কোথাও গিয়ে কিন্তু বারবার করে ভারতীয় ক্রিকেটারদের কি কোথাও খোঁচা দিচ্ছে। সেই জায়গায় দাঁড়িয়ে কি রোহিত শর্মা, বিরাট কোহলি থেকে শুরু করে রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাডেজাদের পারফরমেন্সে কোথাও গিয়ে প্রভাব পড়ছে, সেই প্রশ্ন বারবার উঠে যাচ্ছে। সম্প্রতি বর্ডার গাভাস্কার ট্রফি, এবং সেই বর্ডার গাভাস্কার ট্রফিতে আমরা জানি যে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে 5টি ম্যাচের সিরিজ খেলবে ভারত, এবং সেই 5 ম্যাচের সিরিজে ভারতকে 4 ব্যবধানে জিততে হবে, এবং সেটা জিতলেই ভারতীয় ক্রিকেট দল টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠবে। কিন্তু গৌতম গম্ভীর ঠিক বর্ডার গাভাস্কার ট্রফিতে দল উড়ে যাওয়ার আগে একটি প্রেস কনফারেন্স করেছেন, এবং সেই প্রেস কনফারেন্সে তিনি কি বলেছেন? তিনি বলেছেন যে ভারতীয় ক্রিকেট দল ভাবছেই না যে তাদেরকে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে উঠতে হবে। তাহলে কি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল নিয়ে চিন্তা ভাবনা করছেন না গৌতম গম্ভীর? ভারতীয় ক্রিকেট দলের ক্রিকেটারদের কোথাও গিয়ে কি চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে ভাবনা চিন্তা করাচ্ছেন না? সেই প্রশ্নটা বারে বারে উঠছে, কারণ অ্যাগ্রেসিভনেস থাকে প্লেয়ারদের মধ্যে, একটা মানসিকতা তৈরি করা হয়, এবং সেই মানসিকতা কিন্তু কোথাও গিয়ে প্রভাব ফেলে পারফরমেন্সে। এবং ড্রেসিং রুমের ভেতরে যেটা হচ্ছে, ড্রেসিং রুমের ভেতরে যেটা এম ঠিক করে দেওয়া হচ্ছে প্লেয়ারদের, সেই এমটাই কিন্তু মাঠে তার ফলাফল দেখা যায়। তবে গৌতম গম্ভীর বলছেন তিনি জানেন না, তিনি সেই লক্ষ্য নিয়ে এগোচ্ছেন না। লক্ষ্য কি তাহলে? গৌতম গম্ভীরের কাছে প্রশ্ন আমাদের থাকবে, এবং তার পাশাপাশি কিন্তু মূলত এখন বেশ কয়েকটি বিষয় নিয়ে জল্পনা চলছে। ভারতীয় ক্রিকেট দল রোহিত শর্মা বিহীন যাবেন, এবং রোহিত শর্মা তিনি এই মুহূর্তে তার দ্বিতীয় সন্তান হবে, এবং সে কারণে তিনি তার
পরিবারের পাশে থাকার জন্য সাময়িক একটি বিরতি নেবে। বেশ কয়েকটা প্রসঙ্গ উঠেছিল যে রোহিত শর্মা কি সত্যি খেলতে পারবেন বর্ডার গাভাস্কার ট্রফি। অনেকে বলছিলেন যে প্রথম ম্যাচ খেলবেন এবং খেলে তিনি রিটার্ন চলে আসবেন। এইসব জল্পনা কল্পনার মধ্যে কিন্তু জানা যাচ্ছে সূত্র মারফত যে রোহিত শর্মা তিনি আপাতত অস্ট্রেলিয়ায় যাচ্ছেন না এবং মূলত প্রথম ম্যাচে মানে 22 তারিখে পার্থের ম্যাচে তাকে কিন্তু পাওয়া যাবে না। এবং তারপর থেকে গৌতম গম্ভীরকে বিভিন্ন প্রশ্ন ছুড়ে দেওয়া হয়। ওপেনিং জুটি কি হতে চলেছে, কোন কোন ভালো প্লেয়ার আছে যাদের ব্যাটিং অর্ডার নিয়ে গৌতম গম্ভীর ভাবছেন। প্রেসের কাছে তিনি সাংবাদিক সম্মেলনে কিছুই বলতে নারাজ। তাহলে গৌতম গম্ভীর আপনার কি প্ল্যান রেডি নেই? সত্যি কি অতীত থেকে আমরা শিক্ষা নিচ্ছি না? কারণ যেভাবে ভারতীয় ক্রিকেট দল মুখ থুবড়ে পড়েছিল নিউজিল্যান্ডের কাছে, যেখানে দাঁড়িয়ে ভারতে টার্নিং ট্র্যাক রয়েছে, ব্যাটিং ফ্রেন্ডলি উইকেট রয়েছে, সেখানে অস্ট্রেলিয়ার মাটিতে কিন্তু অনেক বেশি বাউন্স, অনেক বেশি বলা যেতে পারে সুইং এবং তার পাশাপাশি গতি বলের কিন্তু অনেক বেশি। এবং সেই জায়গায় দাঁড়িয়ে প্যাট কামিন্স, স্টার্কের মতন বোলারদের ফেস করতে হবে ভারতীয় ক্রিকেট দলকে। এবং সেখানেই কিন্তু বারবার করে প্রশ্ন উঠে যায় যে ভারতীয় দলের প্ল্যানিংটা কি। গৌতম গম্ভীর অনেকের নাম নিয়েছেন। গৌতম গম্ভীর অভিমন্যু ঈশ্বরেনের নাম করছেন, যশস্বী জয়সওয়ালের নাম করছেন এবং তার পাশাপাশি হর্ষিত রানা বোলারদের নাম করছেন। কিন্তু কোথাও গিয়ে বোলিং লাইন আপ তো মোটামুটি সেট রয়েছে। ভারতীয় ক্রিকেট দলের বোলিং লাইন আপে শামি এই মুহূর্তে মিসিং, কিন্তু বুমরা রয়েছেন, তার পাশাপাশি সিরাজ রয়েছেন এবং অনেকেই রয়েছেন স্পিনারদের মধ্যে। জাডেজা আছেন, অশ্বিন আছেন। কিন্তু প্রশ্ন একটাই যে এই যে ব্যাটিং বিপর্যয়, আগেও আমরা দেখেছি ভারতীয় ক্রিকেট দলের ব্যাটিং বিপর্যয়। আমরা দেখেছি মহেন্দ্র সিংহ ধোনির ক্যাপ্টেন্সি আমলে কিভাবে টেস্ট ক্রিকেটে মুখ থুবড়ে পড়তে হয়েছিল ভারতকে। এই টেস্ট ক্রিকেটের ব্যাটিং বিপর্যয় কোনোভাবে কিন্তু পিছু ছাড়ছে না। সে জায়গায় দাঁড়িয়ে গৌতম গম্ভীর তিনি কোন ফর্মুলা এই মুহূর্তে অ্যাপ্লাই করবেন, তিনি কোন ফর্মুলায় এগোবেন, সেই প্রশ্ন সবাই তুলছে। কিন্তু সেই প্রশ্নের উত্তর, সেই প্রশ্নের জবাব কিন্তু গৌতম গম্ভীর দিতে পারছেন না। আর সেটাই কোথাও গিয়ে প্রশ্ন তুলে দেয় যে সত্যি কি গৌতম গম্ভীর তৈরি রয়েছে, সত্যি কি ভারতীয় ক্রিকেট দল তারা আগামী দিনে 22 তারিখ থেকে যে বর্ডার গাভাস্কার ট্রফি হবে সেই দিকে নিজেদের লক্ষ্য স্থির করে এগোচ্ছে। কোথাও গিয়ে কি ভারতীয় দল আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল সেটা কি খেলবে, সেই বিষয়ে কিন্তু বেশ কিছু এই মুহূর্তে প্রশ্ন থেকেই যায়। এবং মূলত আমরা দেখেছি যে মোহাম্মদ শামি তিনি ফের একবার ডোমেস্টিক ক্রিকেটে রিটার্ন করলেন। তিনি আজ বাংলার হয়ে খেলতে শুরু করেছেন। মোহাম্মদ শামিও কি ফিরতে পারেন? বিভিন্ন জল্পনা, বিভিন্ন কল্পনা। আর তারই মাঝে গৌতম গম্ভীরের বিষয়ে কিন্তু বলতে হলে গৌতম গম্ভীর কাকে লোকাতে চাইছেন, কি লোকাতে চাইছেন, সেই প্রশ্ন কিন্তু বারে বারে উঠছে। নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিং এ।